দেশের একমাত্র ভূগর্ভস্থ কঠিন শিলা খনি দিনাজপুরের পার্বতীপুরের মধ্যপাড়া পাথর খনি 2018-19 থেকে টানা 5 অর্থবছর খনিটি 100 কোটি টাকা লাভ করলেও গেল 2 অর্থবছরে লোকসানের মুখে পড়েছে এটি। সাধারণত ভূগর্ভস্থ কঠিন শিলা স্তরে এক্সপ্লোসিভ ব্যবহার করে বিস্ফোরণ ঘটিয়ে হেভি মেশিনারিজের মাধ্যমে সেখান থেকে উত্তোলন করা হয় কঠিন শিলা বা পাথর। তবে রাশিয়া, ইউক্রেন এবং আমেরিকা, ইসরায়েল, ইরান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে এক্সপ্লোসিভের দাম অনেক বেড়ে গেছে। এতে খনি থেকে পাথর উত্তোলনে বেড়েছে ব্যয়, সেই সঙ্গে বাড়ানো হয়েছে এক্সপ্লোসিভ আমদানির সিটি ভ্যাটও। এতে ক্ষতির মুখে পড়েছে প্রতিষ্ঠানটি। গত 2023-24 অর্থ বছরে 37 কোটি এবং 2024-25 অর্থ বছরে 7 কোটি টাকা লোকসান হয়েছে। আমাদের যেহেতু আন্ডারগ্রাউন্ড থেকে পাথর উত্তোলন করতে হয়, হ্যাভি মাইন মেশিনারিজ ব্যবহার করতে হয়, বিপুল পরিমাণ এক্সপ্লোসিভ ব্যবহার করতে হয়। এক্সপ্লোসিভের দাম বর্তমান এই যুদ্ধ ক্রাইসিসের কারণে দাম বেড়ে গেছে, অধিক দামে এটা কিনতে হয়। এটির কারণে আমাদের উৎপাদন খরচ বেশি। তবে লোকসান কাটিয়ে পুনরায় ঘুরে দাঁড়াতে সিটি ভ্যাট প্রত্যাহারের পাশাপাশি মধ্যপাড়ার পাথরের ট্যারিফ ভ্যালু বৃদ্ধি করা প্রয়োজন বলে মনে করছে কর্তৃপক্ষ। আমরা এক্সক্লুসিভ করে যে ট্যাক্স ভ্যাটটা দিয়ে থাকি, এটা আগে ছিল 0%, এখন করা 37%। এইটা কমানো উচিত, আগের পর্যায়ে নিয়ে যাওয়া উচিত। এবং রয়্যালটি আগে ছিল আমাদের $6 উপরে 2.5%, এখন করা হয়ে গেছে $22 উপরে 5%। এর ফলে আমাদের এখানে একটা সমন্বয়ের সুযোগ আছে। এই দুটো কাজ সমন্বয় করলে পারে এই কোম্পানির লাভজনক হবে। পার্বতীপুর মধ্যপাড়া পাথর খনিটি প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উদ্বোধন করেন 1994 সালে। 2007 সাল থেকে উৎপাদনে যায় এটি। বর্তমানে খনির উৎপাদন ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করছে বেলারুশের জার্মানিয়া টেস্ট কনসার্টিয়াম, জেটিসি। সময় সংবাদ, দিনাজপুর।